1947 সালের 15ই আগস্ট স্বাধীন হলো ভারতবর্ষ। একদিকে স্বাধীনতার আনন্দ, আর অন্যদিকে দেশভাগের যন্ত্রণা। মুক্তির স্বাদ ফিকে হয়ে গেল কোটি কোটি মানুষের চোখের জলে। দেখা দিল উদ্বাস্তু সমস্যা। এখানে শেষ নয়। স্বাধীনতা লাভের পর দেশবাসী অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, মোটের ওপর বেঁচে থাকার সামান্য রসদটুকু পাবে বলে আশা করেছিল তৎকালীন ভারত সরকারের কাছ থেকে। কিন্তু স্বাধীনতার বহু বছর পার করেও সে আশা পূরণ হলো না। স্বাধীনতার স্বপ্নভঙ্গের এই দীর্ঘ অধ্যায়ে, বিশেষত 50 ও 60-এর দশকে পরিস্থিতি হয়ে উঠল জটিল থেকে জটিলতর। এ সময় বাংলায় ঘটে চলা বিভিন্ন নাগরিক আন্দোলন কংগ্রেসের সরকারের বিরুদ্ধে বামপন্থীদের লড়াইয়ের ভিত্তি হয়ে দাঁড়ায়। 1953 সালে ট্রাম ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কলকাতা ও হাওড়ায় তীব্র আন্দোলন। 1954 শিক্ষক ধর্মঘট, 1959 সালের খাদ্য আন্দোলন, এসব আসলে ছিল মানুষের দীর্ঘদিনের জমে থাকা রাগেরই বহিঃপ্রকাশ। তার উপর স্বাধীনতা সংগ্রামের ক্ষয়ক্ষতি সামলে উঠতে না উঠতেই 1962 সালে শুরু হয় ভারত চীন যুদ্ধ, যা ছাপ ফেলেছিল গোটা দেশে। এরকমই এক উত্তাল সময়ের প্রেক্ষাপটে কবি সুভাষ মুখোপাধ্যায়ের কলমে রচিত হয় কেন এলো না কবিতাটি। আজকের ক্লাসে এই কবিতাটি নিয়েই আমরা আলোচনা করব। রবীন্দ্র পরবর্তী যুগের আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় মুখ সুভাষ মুখোপাধ্যায়ের জন্ম হয় নদিয়া জেলার কৃষ্ণনগরে। ছাত্র জীবনে রাজনীতির সঙ্গে গভীরভাবে জড়িয়ে পড়েন তিনি। জানা যায় সমর সেনের কাছে হ্যান্ডবুক অফ মার্কসিজম পড়েই কমিউনিস্ট মতাদর্শের প্রতি আকৃষ্ট হন সুভাষ মুখোপাধ্যায়। এরপর 1942 সালে গ্রহণ করেন কমিউনিস্ট পার্টির সদস্য পদ। কবির প্রথম কাব্যগ্রন্থ পদাতিক প্রকাশিত হয় 1940 সালে। পরবর্তীতে পদাতিক কবি নামেই তিনি জনপ্রিয়তা লাভ করেন। অগ্নিকোণ, ফুল ফুটুক, যত দূরেই যায় ইত্যাদি সুভাষ মুখোপাধ্যায় রচিত কিছু বিখ্যাত কাব্যগ্রন্থ। এছাড়া স্বনামধন্য এই কবি একাধিক গদ্য গ্রন্থ, অনুবাদ গ্রন্থ, ভ্রমণ কাহিনী রচনা করেও কৃতিত্বের স্বাক্ষর রেখেছিলেন। এখানে বলে রাখি, যত দূরেই যাই কাব্যগ্রন্থের জন্য 1964 সালে কবি সাহিত্য একাডেমি পুরস্কার পান। আমাদের আজকের আলোচনার বিষয় কেন এলো না কবিতাটি যত দূরেই যাই কাব্যগ্রন্থের 15 সংখ্যক কবিতা, যেটি প্রকাশিত হয় 1962 সালে। কবি সেই সময় সক্রিয় রাজনীতি থেকে দূরে সরে দাঁড়ালেও রাজনীতি তার কবিতায়
বারে বারেই একটু অন্যভাবে ধরা পড়েছিল। রাজনৈতিক হিংসা কিভাবে সাধারণ মানুষের জীবনযাপনকে অনিশ্চিত করে তুলেছিল তা কবিকে ভাবাতো। এক্ষেত্রে কেন এলো না কবিতাটি একেবারে উপযুক্ত উদাহরণ। সমগ্র কবিতাটি যেন একটি জিজ্ঞাসা, যে জিজ্ঞাসা একটা অস্থির সময়ের সামাজিক, রাজনৈতিক আর অর্থনৈতিক জীবনের বাস্তবতাকে তুলে ধরে। সুতরাং কেন এলো না কবিতার এই নামকরণটি যথার্থ, যা পাঠককে প্রশ্ন করতে শেখায়। রাজনৈতিক দাঙ্গা হাঙ্গামার অস্থিরতায় একজন সাধারণ নিরপরাধ মানুষ কেন ঘরে ফিরবে না? আর সর্বদাই যা একটি প্রশ্ন রূপে জেগে থাকে জিজ্ঞাসু পাঠকের মনে।